শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমি সর্বাণী, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। 25শে ডিসেম্বর দুদিন আগে মিঠি হাঁটতে হাঁটতে উঠোনে পড়ে গেছিল। পড়ে গিয়ে কিন্তু মিঠির এমন অবস্থা হয়ে গেছিল, কপালের দিকটায় সবুজ মতো হয়ে গেছিল, ফুলে গেছিল, আর এই যে কপালের নিচে একটুখানি ছড়ে মতো গেছে। তো মিঠিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে মিঠি এখন আপাতত ভালোই আছে। তোমরা জানতে চেয়েছিলে তাই জন্যই বলে দিলাম। 29শে ডিসেম্বর বাড়ি থেকে আমাকে আনতে গেছিল, আর তার আগেই গোছগাছ করা শুরু করে দিয়েছিলাম। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে রাত 1টা বেজে গেছিল, যেহেতু রাতের খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা গাড়িতে উঠেছিলাম। আর দেখো মামা বাড়িতে এসে কিন্তু মিঠির ঘুমটা ভেঙে গেছিল। বাড়িতে তো কালকে রাতে এসেছিলাম 1টার সময়, প্রায় ঘুমোতে ঘুমোতে 2:30 মতো বেজে গেছিল। আর মিঠি মামা বাড়িতে আসার পরে জেগেই গেছিল, তো যার জন্য কিন্তু আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছে। সকালবেলায় মিঠিকে ওটস খাইয়েছিলাম, আর খাওয়া দাওয়া সেরে মিঠি এখন ওর বন্ধু বান্ধবীদের সঙ্গে একটু খেলা করছে। এতদিন তোমাদের সঙ্গে ঠিক মতো ভিডিওগুলো আমি শেয়ার করে উঠতে পারিনি, বুঝতেই পারছো একা হাতে বাচ্চাকে সামলানোর ফলাফল। তো এখানটায় বাবার বাড়িতে যে কদিন আছি চেষ্টা করবো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার জন্য। বাকে ফোন করো, বাকে ফোন করো। হ্যাঁ ওটাতে করছো, করো করো। এটা কি? এটা শিম। কে খাবে? কে খাবে? আর আর খাবে। চলো। মাম্মাম ও পাপাকে ভীষণভাবে মিস করছিল, তার জন্য একটুখানি ফোন করছিল। আর এখানটা দেখো মিঠির জন্য কিন্তু আমি খাবারটাও তৈরি করে নিয়েছি। দুপুরবেলার খাবারে আজকে ছিল মিঠির জন্য একদম সবজি সেদ্ধ ভাত আর মাছ ভাজা। আমার মা একদম দেখো এখানটা রান্নার কাজ করছিল রান্নাঘরে, আর দেখো মিঠি একদম মায়ের কাঁধে উঠে বসেছে। দুজন দুজনকে ভীষণভাবে ভালোবাসে, যার জন্য কিন্তু সারাক্ষণ এরকম দুষ্টুমি করতেই থাকে। আর হ্যাঁ, আমার কিন্তু ভীষণ শরীরটা খারাপ, তোমরা হয়তো আমার গলার স্বরটা শুনে বুঝতেই পারছো, যার জন্য কিন্তু বাড়িতে এসেছি কটা দিনের জন্য। দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে মিঠি ঘুমিয়ে গেছিল, আর তারপরে যখন ঘুম থেকে উঠলো তখন আমি বিকেলবেলার খাবারটা মিঠিকে আমি খাইয়ে দিয়েছিলাম। তারপরে ওর অনু ঘুমিয়ে এসেছিল, ওকে একটুখানি ঘুরু করতে যাওয়ার জন্য। এখানে আসলে ভীষণই তার মজাই হয়, যেহেতু মিমিরা একদম কাছাকাছি থাকে তার, তো তার জন্য কিন্তু মিঠি এখান থেকে যেতেই চায় না, আসলে কিন্তু তার ভীষণই মজা হয়। মাম্মাম এখানটায় খেলা করছিল, কিন্তু ওর সাথে সাথে কিন্তু আমাদেরকেও থাকতে হবে, না হলে কিন্তু ওর কান্নাকাটি শুরু হয়ে যায়। কিন্তু এখানে একদমই ও কান্নাকাটি কিছুই করছে না। বাড়িতে যখন ও থাকে সারাক্ষণ কান্নাকাটি একটু থাকেই, এখানটায় সকলকে পেয়ে কিন্তু কান্নাকাটি একদমই ভুলে গেছিল সে। রাত্রেবেলায় মিঠির জন্য একদম পাতলা করে একটু আলু চচ্চড়ি করেছিলাম জিওল মাছ দিয়ে। আর এখানটায় না ক্যামেরার জন্য হয়তো একটু তেলটা তোমাদের বেশি মনে হতে পারে, কিন্তু একদমই নয়। আমি কিন্তু খুব সামান্য পরিমাণে একটু তেল দিয়ে মিঠির জন্য এই তরকারিটা বানিয়ে দিয়েছিলাম। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। হ্যাঁ কি যা যা, এদিকে 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 নিয়ে আসো, এদিকে নিয়ে আসো। এখন আর একদিনে ভিডিও কমপ্লিট করতে পারছি না, তো এটা হলো দেখো পরের দিন সকালবেলায়। তো পরের দিন সকালবেলায় বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমি। আর আজকেও কিন্তু মিঠি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, যেহেতু আমাদের জানালা দিয়ে অনেকটাই আলো চলে আসে ঘরে, তার জন্য কিন্তু সকাল সকাল মিঠির ঘুমটা ভেঙে যায়। আর দেখো এই প্যাম্পাসটা কিন্তু মিঠির জন্য প্রথমবার আমি এটা কিনেছি, তো মোটামুটি লেগেছে আমার, বেশি ভালো বলবো না বেশি খারাপও বলবো না, তো মোটামুটি টাইপ। বিকেলবেলায় আমরা একটুখানি পুরোনো মামা বাড়িতে গেছিলাম, আগে যেখানে মামা বাড়ি ছিল। তো অনু এসে বললো যে চল দিদি একটুখানি ঘুরে আসবি, যার জন্য কিন্তু মামামকে সাথে করে নিয়ে একটুখানি মামা বাড়িতে ঘুরতে গেছিলাম। আর এখানটায় এসে দেখো মিমির সঙ্গে দুষ্টুমি করছে। আমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি, দেখো একদম খাঁটি সর্ষের তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু আমি কয়েকটা কোয়া রসুন। রসুন তোমরা চাইলে খোসা সমেতও দিতে পারো, আমি কিন্তু একটু খোসাটা ছাড়িয়ে তারপরে থেতো করে এর মধ্যে দিয়েছি। এর মধ্যে একটুখানি সামান্য পরিমাণে জোয়ান, একদম যেটা নুন ছাড়া নর্মাল জোয়ান হয় সেই জোয়ানটা। তো এই দেখো এই জোয়ানটা কিন্তু আমি প্যাকেট কিনে রেখেছি, মাঝে মধ্যে মিঠির জন্য যখন এরকম তেলটা বানাই তখন ইউজ করি। তো জোয়ান আর রসুন দিয়ে কিন্তু সামান্য একটুখানি আমি জাল দিয়েছি, দেখো যাতে পুড়ে না যায়। তো মোটামুটি যখন দেখবে একটু গন্ধ মতো বেরিয়ে গেছে, একটু হালকা জাল দেওয়ার পরে তেলটাকে নামিয়ে নেবে। নামিয়ে নেওয়ার পরে কিন্তু ঠান্ডা করে একদম রসুন আর জোয়ানটাকে ছেঁকে নিয়ে তারপরে কিন্তু তেলটা একটা জায়গায় তোমরা স্টোর করে রাখতে পারো। আমি কিন্তু মাঝে মধ্যে স্টোর করি, মাঝে মধ্যে কিন্তু এমনভাবে বানিয়ে নিই। বানিয়ে নেওয়ার পরে একটু ঠান্ডা করে তারপরে কিন্তু মিঠির
পায়ে, হাতে, বুকের মধ্যে ভালো করে একটু মালিশ করে দিই, যাতে ঠান্ডাটা না লাগে মিঠির। আর ঠান্ডাটা লাগলেও কিন্তু আমি দেখেছি মিঠি ঠান্ডাটা কমে যায়। তো আমি কিন্তু এমন করে কিন্তু তেলটা মাঝে মধ্যে বানাই, কখনো কখনো শুধুমাত্র জোয়ান দিয়েও কিন্তু তেলটা বানিয়ে নিই। আর তারপরে কিন্তু মিঠিকে খুব ভালো করে ম্যাসাজটা করিয়ে দিই। আমি কিন্তু মিঠিকে মাঝে মধ্যে এমন করে তেলটা মাখাই। তোমরা কারা কারা তোমাদের বেবিকে এমন করে তেলটা বানিয়ে মাখাও, তোমরা কিন্তু সেটা অবশ্যই জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে। তবে চলো আজকের মতো ব্লগটা আমি এখানটা এন্ড করলাম। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তবে চলো আজকের মতো টাটা।